আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অল্প টাকায় রেডি গ্লেজ কীভাবে করবেন ড্রেসিং টেবিলে, চলুন আপনাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব। স্ক্রিনে যে ড্রেসিং টেবিলটি দেখতে পারতেছেন, এই ড্রেসিং টেবিলটি আমরা অল্প টাকায় কিভাবে করি চলুন শুরু থেকে দেখাই। তো বন্ধুরা, আমরা ফার্স্টে সরাসরি এটাকে কিন্তু ব্রাশের মাধ্যমে গ্লেজের কাজগুলো করে যাচ্ছি। তো এবার আপনি বলতে পারেন যে ভাই, মালটা তো বানানো দেখালেন না। তো অবশ্যই এটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে রক্সি ক্লিয়ার বার্নিশের সঙ্গে কি মেডিসিন মিলিয়ে এটাকে তৈরি করবেন। তো এটা আমরা সরাসরি প্রথমত ভালোভাবে প্রতিটা ডিজাইনের ভিতরে সুন্দর করে পৌঁছে দিচ্ছি, যাতে করে এটার গ্লেজ সঠিকভাবে হয়। তো বন্ধুরা, ক্লিয়ার বার্নিশ দিয়ে গ্লেজ করতে হলে আপনাকে কিন্তু সরাসরি ব্রাশ অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু আপনি থিনারের মতো করে মার্কিন কাপড় দিয়ে শুকনো করে টান দিতে হবে না। এটা আপনি সরাসরি মোটামুটি ব্রাশের মাধ্যমে ডিজাইনের ভিতরে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেভাবে আমরা করে যাচ্ছি আপনি ভালোভাবে লক্ষ্য করুন যে আমরা কিন্তু প্রত্যেকটি ডিজাইন এবং ফুলের ভিতরে আমরা সুন্দর করে এই ক্লিয়ার বার্নিশটি পৌঁছে দিচ্ছি। তো দর্শক, এটা হচ্ছে সম্পূর্ণ একটি 4 ফিট ড্রেসিং টেবিল এবং এই ডিজাইনটি একদমই আপডেট, নতুন। তো এটা কিন্তু চাইলে আপনিও বানাতে পারেন এবং এই যে কাজগুলো হয়েছে সম্পূর্ণ কাজগুলো কিন্তু হাতে করা এবং এখনও গ্লাস লাগানো হয় নাই। তো আমরা মোটামুটি এটাকে পালিশের পরে তারপরে গিয়ে এটাকে আমরা কিন্তু গ্লাস লাগাবো। তো বন্ধুরা, এভাবে আপনি প্রথম কোট মানে ব্রাশের মাধ্যমে ক্লিয়ার বার্নিশটি অ্যাপ্লাই করবেন। তো পুরনো ফার্নিচারের ক্ষেত্রে যদি আপনি চান তাহলে সেটাও করতে পারেন। সেটা করার যে নিয়মটা আমি বলে দিচ্ছি, সেটা করার নিয়ম হচ্ছে, যদি আপনার ধুলো ময়লা লেগে থাকে, অপরিষ্কার থাকে, তাহলে অবশ্যই সেই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো অনেকেই আছেন ধুলো ময়লার উপরেই সরাসরি গ্লেজ ব্যবহার করেন। এতে করে কিন্তু ভালোর দিক থেকে খারাপটাই বেশি হয়। কেননা প্রত্যেকটি কাজেরই কিন্তু নিয়ম আছে। নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করার নিয়ম। আমরা কিন্তু বার্নিশের প্রতিটা ফুটেজ, প্রতিটা কাজ আপনাদেরকে দেখিয়ে দেই, যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয়। আমরা যে নিয়ম অনুযায়ী কাজ করে যাচ্ছি, চাইলে আপনিও এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন। তো আমরা মোটামুটি তুলি দিয়ে, এই যে দেখুন টপ, মানে আপনার যে উপরের টপটা রয়েছে এই জায়গায় এখনও টান দেই নাই। তো এই প্লেন জায়গাগুলো কিন্তু টান দিতে হবে অন্যভাবে। আগে আমরা ব্রাশ দিয়ে প্রত্যেকটি কোনাকানিতে ভালোভাবে ক্লিয়ার বার্নিশটুকু পৌঁছে দিচ্ছি। এই যে দেখুন, এর সামনে যে ভিটটা রয়েছে, এই ভিটেও কিন্তু অতিরিক্ত ভিজিয়ে দেবেন না। তবে যেভাবে আপনি দিলে বেয়ে না পড়ে এবং দাগ না হয়, ঠিক অতটুকু পরিমাণে আপনার তুলিতে মেডিসিনটি নিয়ে তারপর অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? এই যে দেখুন, এখন কিন্তু আমরা এই যে প্লেন জায়গা, আপনার ফ্রেমের সাইডে প্লেন যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে সূক্ষ্ম করে টান দিতে হবে। অতিরিক্ত মানে যদি জাতা দিয়ে টান দেন, সেক্ষেত্রে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য মানে একদমই হালকা করে ধরে এ মাথা ধরে ও মাথা অবধি পালিশের কাপড় দিয়ে আপনি শুকনো করে টান দেবেন। ঠিক আছে? এই যে দেখুন। তো গ্লেজের লুকটা কেমন হয় এটা আপনি ভিডিওর দেখেই কিন্তু বুঝতে পারবেন। কেননা আমরা কিন্তু প্রতিটা প্লেন জায়গাতে একইভাবে পালিশের কাপড় দিয়ে টান দিয়ে যাচ্ছি। এখন এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু প্লেন, হ্যাঁ? এই জায়গাতেও কিন্তু কাপড়টা গোল করে ধরে তার পরবর্তীতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো দর্শক, এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ কাজটাই কিন্তু সাজ বার্নিশ করা হয়েছে এবং আমরা গ্লেজটি শুধুমাত্র ক্লিয়ার বার্নিশের মাধ্যমে করে যাচ্ছি। তো অনেকেই বলেন যে ভাই, ক্লিয়ার বার্নিশ অ্যাপ্লাই করলে নাকি ভালো হয় না। তো আমি আপনাদের এই ধারণাটা বলি যে ভুল। কেননা ক্লিয়ার বার্নিশটি যদি আপনি সঠিক নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এটাও কিন্তু অনেক দিন লাস্টিং করবে। এর পরবর্তীতে আপনার যদি আরও ভালো গ্লেজ করার মানে ইচ্ছা হয়, তাহলে এই ক্ষেত্রে আপনি এক টান দিয়ে একদিন রেখে দেবেন এবং সেই মালটি আরেকবার পরবর্তীতে আপনি কিন্তু টান দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে ক্লিয়ার বার্নিশ তৈরি করতে হয়। তো দর্শক, এটা হচ্ছে সম্পূর্ণ সিনথেটিক ক্লিয়ার বার্নিশ। স্ক্রিনের দিকে আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন,
এটা কিন্তু সম্পূর্ণ রক্সি ক্লিয়ার বার্নিশ, ঠিক আছে? এই যে দেখুন, এটা সম্পূর্ণ রক্সি ক্লিয়ার বার্নিশ এবং এটা পেইন্টার্স। এটা কিন্তু রেডিমেড গ্লেজের ক্ষেত্রে বেশি ভালো হবে। সিনথেটিক কোম্পানিটা হচ্ছে রক্সি কোম্পানি ক্লিয়ার বার্নিশ, ঠিক আছে? তো এটার দাম বর্তমান বাজারে রয়েছে হচ্ছে 200 টাকা। তো আগে অনেক কম ছিল। তো এটা দিয়ে চাইলে আপনি 5 থেকে 6টা খাট গ্লেজ করতে পারেন। এই যে দেখুন, এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন রয়েছে। আপনি যদি ভালো করে স্ক্রিনের দিকে দেখেন, একদমই টলটলা এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে প্লাস ঘন থাকে, ঠিক আছে? তো আমরা পরিমাণ অনুযায়ী ফ্রেশ একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন কতটুকু পরিমাণে নিলাম, এই যে আমরা নিয়ে নিলাম। এর পরবর্তীতে আমাদের অবশ্যই একটি মার্কিন কাপড় থাকতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে পেট্রোল। তো বন্ধুরা, পেট্রোলটা দিলে একটু তরল হবে। দেখুন, এটা আমরা কিন্তু নিয়ম অনুযায়ী একটু দিয়ে নিলাম যাতে করে পাতলা হয়। তো এভাবেই তৈরি করে নেবেন আপনি ক্লিয়ার বার্নিশ, ঠিক আছে? তো মোটামুটি অল্প খরচে ড্রেসিং টেবিল আমরা কীভাবে গ্লেজ করলাম সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাই ছিল ভিডিও। দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।